সুপ্রভাত দর্শক বন্ধু। ইনস্টা খবর নিয়ে এসেছে তার নতুন সেগমেন্ট ফিরে দেখা। এই ফিরে দেখা সেগমেন্টের প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ 23শে জানুয়ারি, ভারতবর্ষের ইতিহাসের এক গৌরবময় দিন। আজকের দিনে জন্ম নিয়েছিলেন সেই মহানায়ক, এক অমর যোদ্ধা যার নাম শুনলেই বুকটা গর্বে ভরে ওঠে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বলছি। এবং আজকের দিনটি ওনাকে উৎসর্গ করে পরাক্রম দিবস হিসাবে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে। 1897 সালে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন এবং ছোটবেলা থেকেই সুভাষচন্দ্র বসু ছিলেন খুবই মেধাবী, কিন্তু তার হৃদয়ে ছিল একটাই স্বপ্ন, ভারত মাতার স্বাধীনতা। আর সেই লক্ষ্যে তিনি নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করেছিলেন। যত বাধাই আসুক না কেন, সুভাষচন্দ্র বসু কিন্তু কোনোদিন থেমে থাকেননি। তিনি তৈরি করেছিলেন আজাদ হিন্দ ফৌজ, যার মাধ্যমে তিনি শুধু ভারতকে নয়, পুরো পৃথিবীকে দেখিয়ে দিয়েছিলেন যে ভারতীয়রা কত অদম্য ও শক্তিশালী এবং স্বাধীনতার জন্য প্রস্তুত। তার একটি লাইন যা আমাদের সকলকে আজও অনুপ্রাণিত করে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। এই বীরত্বপূর্ণ কথা আজও আমাদের মনে গেঁথে আছে। আজ সুভাষচন্দ্র বসুর এই অমর কীর্তি আমরা ভুলতে পারি না। তিনি শুধু ইতিহাসের এক নাম নন, তিনি আজও আমাদের রক্তে, আমাদের হৃদয়ে বাস করেন। 23শে জানুয়ারি আসুন আমরা সবাই একসঙ্গে এই মহান নেতাকে স্মরণ করি। তার সংগ্রাম, তার সাহস এবং তার আদর্শ আমাদের পথপ্রদর্শক হোক। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস ছাড়াও আমরা আরো কিছু উল্লেখযোগ্য ঘটনার কথা স্মরণ করি। যেরকম এই 23শে জানুয়ারি 1926 সালে জন্মগ্রহণ করেছিলেন বালা সাহেব ঠাকরে। উনি মুম্বাইয়ের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন, যিনি 17 নভেম্বর 2012 সালে মৃত্যুবরণ করেন। আজকে যে শিবসেনা পার্টিকে আমরা দেখি, এর প্রতিষ্ঠাতা ছিলেন এই বালা সাহেব ঠাকরে। এছাড়াও 1556 সালে চীনের শানসি ভূমিকম্প বা জিয়াজিং ভূমিকম্প হয়েছিল, যেটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্করতম ভূমিকম্প। এই ভূমিকম্পে মনে করা হয় প্রায় 8,30,000 মানুষ মারা গিয়েছিল এবং রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 8-এর ওপরে। যাক, আমি এই পর্বকে আর দীর্ঘায়িত করব না। তবে দর্শক বন্ধু, আপনার কি মনে হয় সুভাষচন্দ্র বসু আজকের দিনে থাকলে কেমন কাজ করতেন? কমেন্টে লিখুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিদিনই এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে উপস্থিত হব আপনাদের কাছে এই ফিরে দেখা অনুষ্ঠানে। ধন্যবাদ।